2025 SLST 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশনে এসএসসি কী কারণে বাদ দেয় সেই লিস্টটা তোমরা দেখে নাও। এই ভিডিওটা দেখলে তোমার যা যা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। তো এই লিস্টটা হচ্ছে 11-12 ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর কাদেরকে বাদ দেওয়া হয়েছিল তার কারণ কিন্তু উল্লেখ করে দিয়েছিল। এরা কিন্তু ইন্টারভিউ দিতে পারেনি। এই যে কারেন্ট স্ট্যাটাস, এই কারেন্ট স্ট্যাটাসে সব লেখা আছে কোন ক্যান্ডিডেটকে কী কারণে বাদ দেওয়া হয়েছিল। তো এবার 9-10 তোমাদের ভেরিফিকেশান, তো তোমরা দেখে নাও কী কারণে বাদ দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে তোমার যা যা প্রশ্ন রয়েছে এই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবে যে কী কারণে বাদ দেওয়া হয়। ঠিক আছে, আরেকটা কথা বলছি, ছোটো মোটো কোনো ভুল থাকলে সেই সমস্ত কারণে বাদ যায় না। ঠিক আছে, তো দেখো কী কারণে বাদ দেয়। অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশানে কেউ না গেলে বাদ দেয়। রিজেক্টেড ডিউ টু ওভারেজ, বয়স বেশির কারণে বাদ দেয়। এটা কিন্তু 11-12 তো 11-12 বাদ দিয়েছে, তো 9-10 তোমাদের ভেরিফিকেশান আছে, তো তোমরা দেখে নাও। কেউ যদি ভেরিফিকেশানে না যায় তাহলে তাকে বাদ দেয়, মানে বাদ দেয় বলতে 11-12 দিয়েছে, তো এবার 9-10 কী হবে সেটা পরের ব্যাপার, কিন্তু 11-12 কী হয়েছে সেটা আমি সেই লিস্টটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো অবশ্যই চাকরি ডাক পেয়েছো তো ভেরিফিকেশান তো যেতেই হবে, আর কেউ যেতে না পারলে তারও তো ব্যবস্থা করেছে। তোমার ফ্যামিলি কাউকে পাঠানো যেতে পারে অথরাইজেশন লেটার, তারও তো উপযুক্ত ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশান কোন ক্যান্ডিডেটকে কী কারণে বাদ দেওয়া হয়েছে, এখানে নাম দেওয়া আছে, রোল নাম্বার, সব ডিটেলস দেওয়া আছে। তো আমি ওটা দেখাচ্ছি না, আমি শুধু কী কারণে বাদ দিয়েছে সেই ব্যাপারগুলো দেখাচ্ছি। অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশান, তারপর দেখো রিজেক্টেড, নিজেরাই পড়ো, রিজেক্টেড অ্যাজ এ মিডিয়াম সিলেক্ট করেনি, তার জন্য মিডিয়াম, কেউ বেঙ্গলি মিডিয়াম, হিন্দি, উর্দু এই মিডিয়াম সিলেক্ট করেনি। তারপর রিজেক্টেড অ্যাজ এ মিডিয়াম সিলেক্ট করেনি। রিজেক্টেড ডিউ টু ওভারেজ, বয়স বেশি, এখানে 96 পেজ আছে, 96 পেজে কত কারণে বাদ দিয়েছে দেখে নাও। তারপর দেখো রিজেক্টেড ডিউ টু ওভারেজ, তারপর ওই যে সেম মিডিয়াম সিলেক্ট করেনি, অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশান 2 নম্বর পেজ। তারপরটা এটা হচ্ছে রিজেক্টেড ডিউ টু নন বিএড, তার মানে নন বিএড না থাকলেও কিন্তু বাদ দিয়েছে 11-12। এটা কারেন্ট স্ট্যাটাস দেখো, রিজেক্টেড ডিউ টু নন বিএড। দেখো টিচিং প্রফেশনে তো বিএড তো লাগবেই, তো বিএড ছাড়াই অ্যাপ্লাই করেছে, তো যখন ভেরিফিকেশান হয়েছে তো বাদ দিয়েছে, মানে ইন্টারভিউ দিতে পারেনি। তারপর দেখো রিজেক্টেড ডিউ টু নন বিএড, আরেকটা আছে, এটা কিন্তু হ্যাঁ নন বিএড দেখো কতগুলো নন বিএডই নেই, অ্যাবসেন্ট ভেরিফিকেশান, তারপর নন বিএড, রিজেক্টেড নন বিএড, সব দেখো কতগুলো নন বিএড। তারপর দেখো এক্সপিরিয়েন্স স্কোর, টিচিং এক্সপিরিয়েন্স, যারা 10 মার্কস টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে মানে ফর্ম ফিল আপ করেছিল আর কি টিচার হিসেবে, ভেরিফিকেশন হয়ে দেখেছে যে এ টিচিং এক্সপিরিয়েন্স পাওয়ার যোগ্য নয়। তো এখানে লিখে দিয়েছে ভালো করে দেখো, এই যে কারেন্ট এক্সপিরিয়েন্স স্কোর 0, আর উপরে নট ইন কাট অফ ডিউ টু এক্সচেঞ্জ অফ এক্সপিরিয়েন্স মার্কস, মানে চেঞ্জ হয়ে গেছে, সরি, ডিউ টু চেঞ্জ অফ এক্সপিরিয়েন্স মার্কস, মানে ওর টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে পাস করেছিল, যখন ভেরিফিকেশন হলো কিন্তু এক্সপিরিয়েন্স নেই, এক্সপিরিয়েন্স ওর স্কোর 0, মানে টিচিং এক্সপিরিয়েন্স পাওয়ার যোগ্য নয় এসএসসি রুলস, এসএসসি গ্যাজেটের মতে, এসএসসির যা গ্যাজেট সেই অনুযায়ী পাওয়ার যোগ্য নয়। তো এর ফলে কারেন্ট এক্সপিরিয়েন্স ওর 0 হয়ে গেল, তো 0 হলো ওই জন্য পাস করতে পারিনি। টোটাল মার্কস হয়ে গেল ওই ক্যান্ডিডেট 59, আর কাট অফ আছে 69, তো পাস করতে পারলো না, 10 মার্কস মাইনাস হয়ে গেল, এই জন্য পাস করতে পারলো না, লিখে দিয়েছে এরকম প্রত্যেকটা সেম, এক্সপিরিয়েন্সের জন্য 0। তারপরটা ইডাব্লিউএস কি কারেন্ট ক্যাটাগরি ভেরিফিকেশন করে দেখেছে ওর কারেন্ট ক্যাটাগরি জেনারেল, তো জেনারেল কাট অফ হাই 64 লিখে দিয়েছে, পাস করতে পারলো না। দেখো একটা কথা মনে রাখবে, দেখো এক্সপিরিয়েন্স যেমন মার্কস, তাই বলে কি যারাই এক্সপিরিয়েন্স মার্কস তারাই কি বাদ যাবে, বিষয়টা তেমন নয়। যে ডকুমেন্টস দেখাতে পারবে না তাকেই একমাত্র বাদ দেবে, বিনা কারণে তো আর কাউকে বাদ দেবে না, তাই ভয়ের কোনো কারণে, তোমার ডকুমেন্টস ঠিক আছে মানে তুমি ঠিক আছো ব্যাস। ঠিক আছে, অ্যাবসেন্ট ভেরিফিকেশান, তারপর এখানে দেখো এক্সপিরিয়েন্স
টিচিং এক্সপিরিয়েন্স এসএসসি মতে পাওয়ার যোগ্য নয় এই ক্যান্ডিডেট, তাই দেয়নি। নিয়ে পাস করেছিল কিন্তু দেয়নি, এই যে এক্সপিরিয়েন্স স্কোর 0, তো কাট অফ ক্লিয়ার করতে পারলো না, কাট অফ 68, তো বাদ গেছে। তাই বলে কি যারাই এবার টিচার আছে তারা কি সবাই বাদ যাবে? মোটেও না। এসএসসি যে রুলস, সেই রুলসের যে এক্সপিরিয়েন্স পাওয়ার যোগ্য সেই পাবে। ক্লিয়ার বিষয়টা? এবার টিচিং এক্সপিরিয়েন্স মানে টিচার হলেই যে বাদ দেবে তেমন নয়, কিন্তু কী কারণে বাদ দেবে সেটাই কিন্তু এখানে লিখে দিয়েছে। ওরা ভেরিফিকেশন করে দেখেছে ওর কারেন্ট এক্সপিরিয়েন্স 0, তার মানে এসএসসির যে গ্যাজেটে আছে যেটা রুলস, সেই রুলসে এই টিচার এক্সপিরিয়েন্স পাওয়ার যোগ্য নয়, তাই ওকে এক্সপিরিয়েন্স স্কোর 0 করে দিয়েছে। তো তারপরে কাট অফ কমে গেল, ওর নাম্বারটা কমে গেল না, তো কাট অফ 68 হয়ে গেল, তো 68 পাস করতে পারিনি। তো এরকম করে অ্যাবসেন্ট ভেরিফিকেশন প্রত্যেকটা রিজেক্টেড কারণগুলো তোমরা দেখো, কারো যে বয়স বেশি, কারণগুলো তোমরা নিজেরাই দেখো, প্রচুর লেখা আছে, সব লিখে দিয়েছে, এতগুলো পড়া সম্ভব নয়। ঠিক আছে, আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তারপর দেখো এই যে ওবিসি কারেন্ট ক্যাটাগরি জেনারেল লিখে দিয়েছে, এগুলো বাদ দিয়েছে। তারপর দেখো এই যে এক্সপিরিয়েন্স, তার মানে কি এক্সপিরিয়েন্স থাকলেই কি বাদ দেবে? তা না, মোটেও না। এসএসসি মতে যেটা পাওয়ার যোগ্য, যে পাওয়ার যোগ্য সে পাবে, যে পাওয়ার যোগ্য না সে পাবে না। অ্যাবসেন্ট ভেরিফিকেশন। তারপর দেখো এই যে ওবিসি বি কারেন্ট ক্যাটাগরি জেনারেল, তো কারেন্ট ক্যাটাগরি জেনারেল, তো জেনারেল কাট অফ হাই, ওই জন্য হাই লিখে দিয়েছে পাশে, কাট অফ 73, পাস করতে পারিনি, ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। তো দেখো পিএইচওএইচ, এখানে দেখো ওই যে পিএইচওএইচ কারেন্ট ক্যাটাগরি জেনারেল, তো এবার ক্যাটাগরি ওর চেঞ্জ হয়ে গেল না, চেঞ্জ হওয়ার ফলে তো কী হলো, প্রিভিয়াস ক্যাটাগরি পিএইচওএইচ ছিল, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, তো এর ফলে তো 73 জেনারেল মানে কি 73 হাই মার্কস কাট অফ, তো ওর তো 66 পাস করতে পারলো না ক্যাটাগরি চেঞ্জ হওয়ার ফলে। ঠিক আছে, এরকম করে লিখে দিয়েছে অ্যাবসেন্ট ভেরিফিকেশান। 96 পেজ আছে এখানে। ঠিক আছে, তো কতগুলো কারণ দেখাচ্ছি আমি তোমাদের, সমস্ত কারণগুলো দেখো। দেখো এই যে প্রচুর পেজ আছে, আমি সবগুলো দেখাচ্ছি। দেখো এই যে, তাই ছোটো মোটো ভুলে কোনো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, বড়সড় কোনো সমস্যা না থাকলে কাউকেই বাদ দেবে না। দেখো এই যে কারেন্ট ক্যাটাগরি জেনারেল, ঠিক আছে, ইডাব্লিউএস এর কারেন্ট ক্যাটাগরি জেনারেল, তো কারেন্ট ক্যাটাগরি জেনারেল আর জেনারেল কাট অফ তো 62, ওই জন্য পাস করতে পারলো না। ক্যান্ডিডেটের টোটাল মার্কস হচ্ছে 40। তারপরেও দেখো ইডাব্লিউএস কারেন্ট ক্যাটাগরি জেনারেল, তো জেনারেলে তো কাট অফ 64, তো ক্যাটাগরির মানে ক্যান্ডিডেটের মার্কস হচ্ছে 45, পাস করতে পারলো না। অ্যাবসেন্ট ভেরিফিকেশন, দেখো কারো দেখো যে রিজেক্টেড ডিউ টু মানে তোমার মিডিয়াম সিলেক্ট করেনি। দেখো রিজেক্টেড ডিউ টু ওভারেজ, বয়স বেশি। ঠিক আছে, লিখে দিয়েছে কারণগুলো, সব কারণগুলো লিখে দিয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নাও। তারপর দেখো এই যে এখানেও সেম রিজেক্টেড, এই যে এখানে লিখে দিয়েছে রিজেক্টেড বিং এ টেন্টেড ক্যান্ডিডেট 2016 ছিল, তাকেও বাদ দিয়েছে। তারপর দেখো এই যে ভেরিফিকেশানে অ্যাবসেন্ট ভেরিফিকেশান না থাকলে তাকেও বাদ দিয়েছে। তারপর দেখো বিভিন্ন কারণে যে এক্সপিরিয়েন্স স্কোর 0, পিএইচ কারেন্ট ক্যাটাগরি এখন এই মুহূর্তে ভেরিফিকেশনটা হচ্ছে কেন, এই মুহূর্তে তার কি পরিস্থিতি, মানে যে সমস্ত তথ্যগুলো ও ফর্ম ফিল আপে দেখিয়েছে সেগুলো ঠিক আছে কিনা, এর জন্যই তো ভেরিফিকেশান, তো ওটাই হচ্ছে ভেরিফিকেশান। এই জন্য লিখে দিয়ে কারেন্ট ক্যাটাগরি ওর কি, কারেন্ট ক্যাটাগরি ওর জেনারেল, তো জেনারেলে পাস করতে পারিনি। হ্যাঁ, তাই বলে কি যদি ও যদি ভুলও যদি ওর হতো ক্যাটাগরি, ও যদি কাট অফ ক্লিয়ার করতো তাও কিন্তু পাস করতো। ঠিক আছে, মানে ও কাট অফ ক্লিয়ার করতে হতো, কাট অফ তো ক্লিয়ার করতে পারলো না, ওর টোটাল মার্কস তো তোমার 48। তাই টেনশনের কোনো কারণ নেই, তোমার কারণগুলো নিজেরা দেখো, তোমার তথ্য ঠিক আছে মানে তুমি অবশ্যই ভেরিফিকেশনে পাস হয়ে যাবে। তো দেখো এক্সপিরিয়েন্স 0,
এক্সপিরিয়েন্স 0, অ্যাবসেন্ট ভেরিফিকেশান, এই যে পিএইচ ওএইচ ক্যাটাগরি, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, ওর ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, তো জেনারেল ক্যাটাগরি পাস করতে পারলো না। এবার দেখো অ্যাবসেন্ট ভেরিফিকেশান, তারপর দেখো এক্সপিরিয়েন্স 0, বেশিরভাগ টিচিং এক্সপিরিয়েন্সকেই বাদ দিয়েছে, ঠিক আছে, বেশিরভাগটাই। তো ইডাব্লিউএস, এবার দেখো ইডাব্লিউএস কী বলছে, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, মানে এই ক্যান্ডিডেট জেনারেল, তাই বলে কি যাদের যাদের ইডাব্লিউএস আছে তাদের কি সমস্যা? মোটেও না, ঠিক আছে। এই যে কারেন্ট ক্যাটাগরি জেনারেল, হ্যাঁ জেনারেল লিখে দিয়েছে, ও আর ইডাব্লিউএস না, লিখে দিয়েছে ও আর ইডাব্লিউএস না, কারণ ওকে ভেরিফিকেশন করে দেখেছে ওই ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট, এই জন্যই বাদ দিয়েছে। তারপর দেখো এই যে এক্সপিরিয়েন্স 0, কারেন্ট ক্যাটাগরি এক্সপিরিয়েন্স 0, তাই বলে কি টিচার হলে কি বাদ দেবে? মোটেও না, আবার বাদও দিয়েছে, এও তো টিচার, বাদও দিয়েছে। কিন্তু বিষয় হচ্ছে গ্যাজেট অনুযায়ী অনেক ধরনের স্কুলের টিচার অ্যাপ্লাই করেছে, তো এখন যে লেভেলের মানে কোন টিচাররা পাবে সেটা তো গ্যাজেটে লেখাই আছে। তারপর দেখো কারেন্ট ক্যাটাগরি জেনারেল ইডাব্লিউএসের কথা বলেছে। তারপর দেখো প্রচুর কারণ, অ্যাবসেন্ট ভেরিফিকেশান, পিএইচওএইচ, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, যে কারেন্ট ক্যাটাগরি ইডাব্লিউএস, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, ইডাব্লিউএস পিএইচ লিখে দিয়েছে কারেন্ট ক্যাটাগরি জেনারেল, মানে ও কিন্তু ওই ক্যাটাগরি না, আর ভেরিফিকেশন করে দেখেছে ওই ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরি, তো জেনারেল ক্যাটাগরি তার পাশেও লিখে দিয়েছে জেনারেলের কাট অফ হচ্ছে 67, কিন্তু ক্যান্ডিডেটের টোটাল মার্কস আছে 44, পাস করতে পারেনি। তো এগুলোই সমস্ত যেগুলো দেখছো না, সব ঘুরে ফিরে পুরো এই 96 পেজে ঘুরে ফিরে ওই একই রিজন 96 পেজে, লাস্ট পেজ এটা 96 পেজ, এই 96 পেজে এতগুলো ক্যান্ডিডেটকে বাদ দিয়েছে 11-12-এ, লাস্ট রিজেক্টেড ডিউ টু নন বিএড। তো যতগুলো কারণ দেখালাম না, ওই সমস্ত কারণগুলোই ঘুরে ফিরে, কেউ হচ্ছে কারেন্ট ক্যাটাগরি জেনারেল, কেউ কারেন্ট ক্যাটাগরি, যেমন এক্সপিরিয়েন্স ইডাব্লিউএস কারেন্ট ক্যাটাগরি জেনারেল, ইডাব্লিউএস ছিল কিন্তু ভেরিফিকেশন করে দেখেছে ওই ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট, তো এর ফলে ও কাট অফ ক্লিয়ার করতে পারলো না, ক্যাটাগরি চেঞ্জ হওয়ার ফলে, কারণ ও তো ক্যাটাগরিতে পাস করেছিল, তো ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেল, জেনারেল ক্যাটাগরিতে পাস করতে পারলো না। তারপর দেখো এখানেও দেখো এই যে এক্সপিরিয়েন্স টিচার, কিন্তু ভেরিফিকেশন করে দেখেছে এই টিচার এক্সপিরিয়েন্স পাওয়ার যোগ্য নয়, তো এক্সপিরিয়েন্স ওর 0 হয়ে গেল, এর ফলে কাট অফ ছিল ওর 74, কিন্তু ওর টোটাল ক্যান্ডিডেটের নাম্বার হচ্ছে 65, তো কাট অফ 64, পাস করতে পারলো না, তো টিচার হয়েও তো বাদ গেল। এবার বিষয় হচ্ছে কেন বাদ দিল, এসএসসির গ্যাজেটে যেটা আছে তার বাইরে কেউই পাবে না, নাম্বার পাবে না, ঠিক আছে। তো এই যে রিজেক্টেড ডিউ টু নন বিএড, এবার লাস্ট ওই সব একই ঘুরে ফিরে, যতগুলো কারণ দেখালাম তোমাদের ঘুরে ফিরে ওই একই কারণ, ঠিক আছে, একই। এগুলোর মধ্যেই আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে কী কী কারণে 11-12 বাদ দিয়েছে। তো 9-10-এও এই সমস্ত যদি মানে এই বিষয়গুলোই দেখবে 9-10-এ, ঠিক আছে। তারপর আমি বলবো যদি তোমার ডকুমেন্টস ঠিক থাকে কেউ আটকাবে, এসএসসি এমনি কখনোই বাদ দেবে না, ঠিক আছে। তারপরও কোনো সমস্যা হলে তোমাদের কোনো ডকুমেন্টস হয়তো তোমরা নিয়ে অরিজিনাল ডকুমেন্টস আছে ভুলে গেছো, এসএসসিকে বলবে, সময় নেবে 2 দিন 3 দিন 4 দিন, অবশ্যই তোমাকে সেই বিষয়টা করবে, ঠিক আছে, ডকুমেন্টস জমা দেওয়ার জন্য সেই সুযোগটা দেবে যে 2 দিনের মধ্যে আমি জমা দিচ্ছি ডকুমেন্টসটা। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।